হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা শুরু করব ন্যারেশনের টিউটোরিয়াল ক্লাস। আমি তোমাদের সাথে আছি ডিএইচ শিপন। আমি আজকে দেখাবো আসলে ন্যারেশন টপিকসটা নিয়ে কিভাবে আমরা কাজ করব। আমরা বেশ কম সবাই পরিচিত ন্যারেশন জিনিসটা নিয়ে। আজকে আমরা দেখাবো তোমাদেরকে ন্যারেশন জিনিসটা কিভাবে জয় করতে হয়। আগে আমাদের একটা ধারণা ছিল ন্যারেশন সমান প্যারেশন মনে করতাম আমরা, কিন্তু আমরা যে আজকে টিউটোরিয়াল ক্লাসটা নিব সেটার মাধ্যমে আসলে ন্যারেশন যে খুব ইজি ভাবে করা যায় সেটা আজকে তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আসলে আমরা জানি সবাই ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি। তোমরা নিচে উপরে দেখতে পাচ্ছ ন্যারেশন শব্দের অর্থ উক্তি। সো ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আরটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। একটা হচ্ছে ডাইরেক্ট, আরটা হচ্ছে কি ইনডাইরেক্ট। ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনভার্টেড কমা একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখা হচ্ছে সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। ওকে, আমরা একটু শুরুর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট, আরটা হচ্ছে ইনডাইরেক্ট। নিজের কথাকে যখন আমরা নিজে বিবৃতি বা বর্ণনা দিয়ে বলি তখন তা হচ্ছে ডাইরেক্ট, আর নিজের কথাকে যখন অন্য কেউ হুবহু বিবৃতি দিয়ে বলে তখন হচ্ছে সেটা ইনডাইরেক্ট। ওকে, ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে দেখতে পাচ্ছি আমরা স্যাম্পল কোশ্চেনে ডাইরেক্ট হি সেড আই এম গোয়িং টু ভার্সিটি। এখানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা আছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা আছে সেটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন সেটা যদি আমি ইনডাইরেক্টলি ট্রান্সফর্ম করতে চাই তাহলে দেখো, হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ভার্সিটি। হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ভার্সিটি, তাহলে এখানে ডাইরেক্ট থেকে এটা ইনডাইরেক্টে রূপান্তর করছে। হির কথাটা সে এখানে অন্যভাবে বিবৃতি করছে, দ্যাটস ওয়াই এটা ইনডাইরেক্ট। ওকে, এখন আমাদেরকে জানতে হবে ডাইরেক্ট ন্যারেশন থেকে যদি ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তর করতে যায় তাহলে আমাদের কি কি করতে হবে। তাহলে তোমরা একটু নিচের দিকে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে অবশ্যই 5 ধরনের পরিবর্তন এবং সিকোয়েন্স ঠিক রাখতে হবে। তাহলে এটা যদি আমরা একটা টেকনিকের সাহায্যে করতে চাই তাহলে সেটা হচ্ছে চেঞ্জ অফ আরবিসি পিটিএন সমান ন্যারেশন। চেঞ্জ অফ আরবিসি পিটিএন সমান ন্যারেশন মানে হচ্ছে এখানে আমাকে অবশ্যই ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করতে যাব আমাকে 5টা পরিবর্তন করতে হবে। নাম্বার 1, আমাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব। এখানে আরবি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব, সি মিন্স হচ্ছে কনজাংশন, পি মিন্স পারসন, টি মিন্স টেন্স, আর এন মিন্স হচ্ছে নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করা। আমরা মনে রাখার সুবিধার্থে আরো একটা টেকনিক দিয়ে আমরা প্রমাণ করতে পারি, সেটা হচ্ছে রবি কলেজে পিটিয়েছে নাহিদকে। এখানে রবি মিন্স আমরা ধরেই নিতে পারি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, কলেজ মিন্স কনজাংশন, ফি মিন্স পারসন, টি মিন্স টেন্স, আর এন মিন্স নৈকট্যবাচক শব্দকে হিসেব করে দূরত্ববাচক শব্দে কি করা, রূপান্তর করা। ওকে, তাহলে আমরা এখন 5টা পরিবর্তন ঘটাবো, একটু দেখো। এক নাম্বার হচ্ছে আমাদের কিসের পরিবর্তন, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। আমাদেরকে রিপোর্টিং ভার্ব যেটা আছে রিপোর্টেড স্পিচের আগে যে রিপোর্টিং ভার্ব আছে সেটা পরিবর্তন করতে হবে। 2 নাম্বার যেটা পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ অফ কনজাংশন, অর্থাৎ ইনভার্টেড কমা এবং কমার মাঝখানে আমাকে অবশ্যই কনজাংশন বসাতে হবে, এবং যে কনজাংশনটা বসাবো সেটা একটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা আছে ওটার উপর ডিপেন্ড করে আমার কনজাংশনটা বসবে। আবার 3 নাম্বার যেটা পাচ্ছি আমরা হচ্ছে চেঞ্জ অফ পারসন। আমরা কিভাবে পার্সনটাকে পরিবর্তন করব সেটা আমরা দেখতে হবে। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে চেঞ্জ অফ টেন্স, আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে। একদম লাস্ট শেষ সময়ে যেটা পরিবর্তন করব সেটা হচ্ছে আমাদের নৈকট্যবাচক শব্দকে হিসেব করে দূরত্ববাচক শব্দে রূপান্তর করা, অর্থাৎ কাছের যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা হিসেব করে মনে করে দূরত্ববাচক জিনিসে কি করব, রূপান্তর করব। তাহলে আমরা যে পরিবর্তনগুলোর কথা বলেছিলাম সেগুলো একটু পরিবর্তন করার এখন চেষ্টা করব। এখন দেখো এখানে 1 নাম্বার সমীকরণ আমরা পাচ্ছি হচ্ছে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব 1 নাম্বার সমীকরণ। আমরা বলেছিলাম আমার যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সগুলো ছিল সেই অনুসারে। এখন আমরা জানি আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স, 4 নাম্বার ইম্পারেটিভ, 5 নাম্বার অবজেক্টিভ। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা অনেকেই চিনি না। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে
চেনার উপায় হচ্ছে যেটা সাবজেক্ট দিয়ে শুরু হবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা বলতে পারি আই এম গোয়িং টু ভার্সিটি, যেহেতু এই সেন্টেন্সটা আই দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অথবা আমরা বলতে পারি উই আর গোয়িং টু ভার্সিটি, এখানে উই দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, 2 নাম্বার যেটা আমরা বলতে হচ্ছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে WH ওয়ার্ড থাকতে পারে, অক্সিলারি ভার্ব থাকতে পারে, মডাল অক্সিলারি থাকতে পারে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। ওয়ার আর ইউ গোয়িং নাও, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। ইজন্ট হি গোয়িং টু স্কুল, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, মডাল অক্সিলারি দিয়ে শুরু হয়েছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যেটা WH ওয়ার্ড, অক্সিলিয়ারি, মডাল অক্সিলারি দ্বারা শুরু হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে হোয়াট এ থাকতে পারে, হোয়াট এন থাকতে পারে, হাউ থাকতে পারে, হুরে থাকতে পারে, আলাস থাকতে পারে। এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার ক্লু। ওকে, যেমন হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, হোয়াট এ বিগ রিভার দ্য পদ্মা ইজ, হুরে উই হ্যাভ ওয়ান দ্য গেম, আলাস আই এম আনডান। এই সবগুলো কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনটা, যেটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বুঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্স তো কাকে বলে সেটা জানলে হবে না, আমাদেরকে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে কিভাবে চেনা যায়, কিভাবে বোঝা যায়। যেটা মেইন ভার্ব দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা বলতে পারি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন এখানে হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এটা। এরপর আমরা বলতে পারি লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, লার্ন এখানে হচ্ছে শিখো, এই যে শিখাটা কিন্তু মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অথবা আমরা বলতে পারি ডু নট টেল এ লাই, ডু নট টেল এ লাই, এই যে ডু নট করিও না, এই যে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মেইন ভার্ব দিয়ে যেটা শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর হচ্ছে তোমার অবজেক্টিভ সেন্টেন্স। এরপরে শেষে যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যেটা দ্বারা প্রার্থনা বোঝায়, দোয়া বোঝায়, সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স বা যেটা চেনার উপায় সেটা হচ্ছে মে দিয়ে শুরু হবে। অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে কি দিয়ে শুরু হবে, মে দিয়ে শুরু হবে। এখন আসো অ্যাসার্টিভ সেন্টেন্স হবে যখন, তখন আমরা রিপোর্টিং ভার্বটা কি দ্বারা আমরা পরিবর্তন করতে পারবো। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন আমাদের রিপোর্টিং ভার্বটা টোল্ডে পরিবর্তন হয়ে যাবে। আর যখন ইন্টারগেটিভ সেন্টেন্স হবে তখন আমার রিপোর্টিং ভার্বটা আস্কডে পরিণত হবে। ওকে, এরপর যখন আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, এক্সক্লেমেটরি 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে আনন্দের ঘটনা হতে পারে, একটা হচ্ছে দুঃখের ঘটনা হতে পারে, একটা আশ্চর্যজনক হতে পারে। যখন আমার আনন্দের ঘটনা হয় তখন হবে এক্সক্লেমড উইথ জয়, আর যখন দুঃখের ঘটনা হয় এক্সক্লেমড উইথ সরো, আর যখন আনন্দের আশ্চর্যজনক কোনো কিছু ঘটে থাকে তখন হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এরপরে আমরা যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা বুঝতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্স যারা যদি আদেশ বোঝায় তখন আমরা বসাবো রিপোর্টিং ভার্বটি অ্যাডভাইসড, আর যদি আদেশ বোঝায় তখন আমরা বসাবো অর্ডারড, আর যদি অনুরোধ বোঝায় তখন আমরা বসাবো রিকোয়েস্টেড, আর যদি নিষেধ বোঝায় তখন আমরা বসাবো ফরবিডেড, আর যদি কোনো কিছুই বোঝা না যায় তখন আমরা ইউজ করব টোল্ড। এরপরে আমাদের যখন অবজেক্টিভ সেন্টেন্স হবে তখন আমরা উইশও বসাতে পারি, ফ্রেডও বসাতে পারি। তবে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, আমাদের এই জিনিসগুলো কিন্তু সব সময় ফার্স্ট টেন্সে ইউজ করতে হবে। এখানে কখনো উইশ ইউজ করা যাবে না, এখানে কখনো ফ্রে ইউজ করা যাবে না। এখানে অবভিয়াসলি ফ্রেড অথবা উইশড। অ্যাডভাইস না হয়ে এটা করতে হবে অ্যাডভাইসড, অর্ডার না হয়ে অর্ডারড, রিকোয়েস্ট না হয়ে রিকোয়েস্টেড, ফরবিড না হয়ে ফরবিডেড, এক্সক্লেম না হয়ে এক্সক্লেমড। ওকে, আমরা এখন পরিবর্তন দেখালাম, চেঞ্জ অফ রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করে দেখালাম। এখন যে জিনিসটা পরিবর্তন করব সেটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2, কলেজ। কলেজ মানে এখানে তোমরা বুঝতে পারছো চেঞ্জ অফ কনজাংশন, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আমরা আগে কি করতাম, কোনো সুন্দর কিছু দেখলে আমরা কি বলতাম, ওয়াও বিউটিফুল। এখন আমরা সেগুলো না বলে আমরা কি বলবো, ইয়াও। ইয়াও সমান হচ্ছে দ্যাট, দ্যাট মিনস আমরা ই সমান এখানে আমরা পাচ্ছি এক্সক্লেমেটরি, এ সমান পাচ্ছি অ্যাসার্টিভ, ও সমান পাচ্ছি অবজেক্টিভ। দ্যাট মিনস এই তিনটা সেন্টেন্সে কিন্তু কনজাংশন হিসেবে আমরা কি বসাতে পারি, দ্যাট বসাতে পারি। ওকে, তাহলে আবার আমি একটু রিপিট করছি, আমরা যখন কনজাংশন বসাতে যাব তখন আমি দেখবো সেন্টেন্সটা কোন প্রকারের সেন্টেন্স। আমি একটা টেকনিকে বলতে পারি, সেটা হচ্ছে ইয়াও সমান দ্যাট।
এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ, অফটেটিভ, এই তিনটা সেন্টেন্সে কনজাংশন কি হচ্ছে? দ্যাট হচ্ছে। এরপর বাকি থাকে দুইটা আই, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইম্পারেটিভ। একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইম্পারেটিভ। তোমাদেরকে শুরুতেই বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন ভাবে হতে পারে: অক্সিলারি, মডাল অক্সিলারি, ডাব্লিউএইচ ওয়ার্ড। অক্সিলারি, মডাল অক্সিলারি, ডাব্লিউএইচ ওয়ার্ড। যখন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হবে তখন কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা কনজাংশন হিসেবে বসে যাবে। ওয়্যার আর ইউ গোয়িং নাও, ওয়্যার এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হিসেবে কনজাংশন বসে যাবে। এরপরে যেটা সেটা হচ্ছে তোমার যখন আমরা মডাল অক্সিলারি অথবা অক্সিলারি দিয়ে শুরু হবে তখন আমরা হতে পারে ইফ। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইম্পারেটিভ। যখন ইম্পারেটিভ হবে তখন আমরা ইউজ করব টু অথবা নট টু। যেমন আমাকে বলা হচ্ছে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, তখন আমি বলতে পারি টু লার্ন টু বি অনেস্ট ফ্রম মাই বয়হুড। আর যখন আমাকে বলা হয় ডু নট টেল এ লাই, তখন আমরা বলবো নট টু টেল এ লাই। দ্যাট মিনস যদি ডু নট আসে তখন আমরা নট টু, আর অ্যাফার্মেটিভ আসে তখন আমরা ইউজ করব টু। ওকে, এরপরে আমাদের যে সমীকরণ সেটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, ফি। আরবিসি পিটিএন এর এখানে হচ্ছে এখন আমরা প্রমাণ করতে যাচ্ছি ফি কি। ওকে, চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ পারসন আমরা 3 নাম্বার সমীকরণ। এখন আমরা কিভাবে পারসন পরিবর্তন করব সেটা একটু দেখো। রিপোর্টিং স্পিচের অন্তর্ভুক্ত পাস্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তিত হয়। আবার দেখো, রিপোর্টিং স্পিচের অন্তর্ভুক্ত পাস্ট পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তন হয়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি হি সেড টু মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। এখানে দেখো হি সেড টু মি দ্যাট, এখানে কিন্তু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে কিন্তু কি হয়েছে? হি হয়ে গেছে। হি হ্যাড ডান হিজ ডিউটি। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত সেকেন্ড পারসন সর্বদা রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর পারসন অনুযায়ী পরিবর্তিত হয়। ডাইরেক্টলি দেওয়া আছে কি দেখো, হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটি। হি সেড টু মি দ্যাট আই হ্যাড ডান মাই ডিউটি। এখানে কিন্তু মিটা দ্বারা কাকে বোঝাচ্ছে? এখানে ইউ যে সেটা হচ্ছে কি মি, দ্যাটস ওয়াই এটা কি হয়েছে? আই। হি সেড টু মি দ্যাট আই হ্যাভ ডান মাই ডিউটি। এরপরে দেখতে পাচ্ছি আমরা রিপোর্টিং স্পিচের অন্তর্ভুক্ত থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি ডাইরেক্টলি কি আছে, আই সেড টু ইউ হি হ্যাজ ডান হিজ ডিউটি। ইনডাইরেক্ট, আই সেড টু ইউ দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। জাস্ট এখানেও হি, এখানেও হি, এখানে কোনো রকমের পরিবর্তন হয় নাই। এরপরে আমাদের 4 নাম্বার যেটা পরিবর্তন সেটা হচ্ছে টেন্সের পরিবর্তন। আরবিসি পিটি, পিটি যেটা বলছিলাম এখন আমরা টিটা পরিবর্তন করছি, চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন। আগে আমরা যেভাবে পরিবর্তন করতাম সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট, এভাবে বলতে বলতে আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, তারপরে আমরা নারেশন পারতাম না। কিন্তু এখন যেভাবে করব সেটা হলে ইনশাআল্লাহ আমাদের অবশ্যই টেন্সে কোনো প্রবলেম থাকবে না। এখন দেখো, যখন আমাদের ডাইরেক্ট স্পিচে যখন আমাদের কি থাকবে? প্রেজেন্ট ফর্ম থাকবে, তখন আমরা করব ঠিক ফার্স্ট ফর্ম। যেমন আমরা এখানে যদি গো থাকে এখানে করবো আমরা ওয়েন্ট, আর যদি এখানে কাম থাকে এখানে করবো আমরা কেম, এখানে যদি ইট থাকে আমরা করবো এখানে এট। ওকে, যদি এখানে ডু ডাজ থাকে তখন আমরা করবো এখানে ডিড। এখানে যদি এম ইজ আর থাকে তখন আমরা করবো ওয়াজ এয়ার। হ্যাভ হ্যাজ থাকলে আমরা করবো হ্যাড, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে আমরা করবো হ্যাড বিন। যদি এখানে যদি পাস্ট ফর্ম থাকে অর্থাৎ এখানে যদি আমাদের কি থাকে ওয়েন্ট থাকে তখন এটাকে আমরা করবো হ্যাড গন, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের বি3। এরপরে এখানে যখন ওয়াজ ইয়ার থাকবে তখন আমরা এখানে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দ্যাট মিন্স এখানে আছে আই ওয়াজ গোয়িং টু মার্কেট, এখানে করবো আই হ্যাড বিন গোয়িং টু মার্কেট। শ্যাল থাকলে আমরা করবো শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, উইল থাকলে উড, মাস্ট থাকলে আমরা করবো হ্যাড টু। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কখনো একটা সেন্টেন্সের দুইটা ফার্স্ট টেন্স পরিবর্তন করতে পারবো না। আই শুড ওয়েন কখনো হয় না, আই শুড গো হবে। ওকে, সবশেষ যে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে এন, আরবিসি পিটিএন অর্থাৎ নাহিদ। নাহিদকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারছি সেটা একটু দেখো। চেঞ্জিং ফ্রম নিয়ারেবল ওয়ার্ড টু ডিস্টেন্স ওয়ার্ড, অর্থাৎ কাছের ওয়ার্ড গুলাকে আমরা একটু দূরে দূরে করে বলবো। চেঞ্জিং ফ্রম নিয়ারেবল ওয়ার্ড টু ডিস্টেন্স ওয়ার্ড, আমরা কাছের ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে একটু দূরবর্তী বাচক ভাবে প্রমাণ করব। দিস
মানে এটা, দ্যাট ওইটা, দিস এগুলো, দোস ওইগুলো, হিয়ার এখানে, দেয়ার সেখানে, অ্যাগো বিফোর, কাম থাকলে আমরা করব গো, টুডে থাকলে আমরা কি করব দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে আমরা ইউজ করব দ্য প্রিভিয়াস ডে, এরপর লাস্ট মান্থ থাকলে আমরা করব দ্য প্রিভিয়াস মান্থ, টুনাইট থাকলে আমরা দ্যাট ডে, নাও থাকলে আমরা ইউজ করব দেন। এতক্ষণ আমরা যা বলছিলাম তা হচ্ছে ন্যারেশনের সাধারণ রুলস, এন্ড ন্যারেশনের সাধারণ রুলস এর বাইরেও কিছু ব্যতিক্রম আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আমরা সেই হিসেবে আমরা সাজিয়েছি আমাদের ব্যতিক্রম নাম্বার 1, ব্যতিক্রম নাম্বার 2 এইভাবেই। এখন আমরা সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যতিক্রম নাম্বার 1। রিপোর্টিং ভার্বটি যখন প্রেজেন্ট অবলিক ফিউচার টেন্সে হয় তখন রিপোর্টেড স্পিচটি রিপোর্টিং ভার্বটি যখন প্রেজেন্ট অবলিক ফিউচার টেন্সে হয় অথবা রিপোর্টেড স্পিচটি যখন চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম বোঝায় তখন আমাদের সূত্রটা হয়ে যাবে আরবিসি পিএন। দেখতে পাচ্ছ এখানে একটা টি মিসিং আছে, দ্যাট মিন্স এখানে টেন্সের পরিবর্তনটা হবে না। আমি আবার একটু ক্লিয়ার করছি, যখন আমাদের রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার অথবা রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটা আছে ওটা যদি চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কর্ম বোঝায় তখন কিন্তু আমাদের টেন্সের পরিবর্তনটা হবে না, আর সমস্ত কিছু পরিবর্তন হবে। যেমন আমরা চিরন্তন সত্য আমরা বলতে পারি that moves round the sun, এটা হচ্ছে চিরন্তন সত্য একটা কথা। honesty is the best policy। ওকে, এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্ট আছে he says I am going to varsity, এখানে says টা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে I am going to varsity হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো এখানে says শব্দটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্যাটস ওয়াই আমাদের এখানে টেন্সের কোনো পরিবর্তন আমরা করতে পারবো না। হি সেজ দ্যাট, কনজাংশন হিসেবে আমরা কি বসাচ্ছি দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে দ্যাট বসে। এরপরে কিসের পরিবর্তন? পার্সনের। হি সেজ, সে বলছে আই এম, এই আইটা মূলত কিন্তু হি, দ্যাটস ওয়াই আমরা কি বসাচ্ছি হি। এখানে বলছে এম, আমরা কিন্তু ওয়াজ বসানোর কথা ছিল যেহেতু এম ইজ থাকলে ওয়াজ এর, কিন্তু এখানে সেজ থাকার কারণে কিন্তু আমাদের টেন্সের পরিবর্তন না হয়ে আমরা কি করেছি ইজ করেছি, হি ইজ গোয়িং টু ভার্সিটি। ওকে, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি হি উইল সে আই হ্যাভ ডান দা ওয়ার্ক। উইল সে এটা হচ্ছে ফিউচার টেন্স, ফিউচার টেন্স থাকার কারণে কিন্তু আমাদের টেন্সের পরিবর্তনটা হবে না। হি উইল সে এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স আই হ্যাভ ডান দা ওয়ার্ক, যেহেতু এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। সো এখানেও আমরা কনজাংশন কি বসাইছি দ্যাট, হি উইল সে দ্যাট, এই হিটা আইটা মূলত হচ্ছে কি হি, সো আমরা কি বসাইছি হি। এখানে মূলত হ্যাভ ছিল, আমরা কি করার কথা ছিল হ্যাড, কিন্তু ফিউচার টেন্সে থাকার কারণে আমরা পরিবর্তন আকারে আমরা করেছি হ্যাজ, he has done the work। এরপরে যেটা সেটা হচ্ছে the teacher said to the boy, the teacher said to the boy the sun rises in the east। এটা হচ্ছে চিরন্তন সত্য একটা কথা, কারণ সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, কখনো পশ্চিম দিকে উঠে না। সো এটা হচ্ছে চিরন্তন একটা সত্য কথা, এটা কখনো আমরা পরিবর্তন করতে পারি না। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি the teacher said that the sun rises in the east, এখানে কোনো পরিবর্তন আমাদের হয় নাই। এরপরে যেই 2 নাম্বার যে পরিবর্তনটা সেটা হচ্ছে লেট দ্বারা যদি প্রস্তাবনা বুঝালে রিপোর্টিং ভার্বটি প্রপোজড অথবা সাজেস্টেড পরিবর্তিত হয়। এরপরে লেট বসাতো, লেটের পরিবর্তে আমাদের কি বসাতে হবে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট প্লাস এক্সটেনশন। আবার বলছি, যদি কোনো সেন্টেন্সের লেট দ্বারা যদি কোনো প্রস্তাব বুঝাই তখন আমার যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেই যে রিপোর্টিং ভার্বটা থাকবে সেটা আমাকে প্রপোজড অথবা সাজেস্টে পরিবর্তিত করতে হবে, প্লাস লেট ওয়ার্ডটার পরিবর্তে আমাকে কি বসাতে হবে দ্যাট, প্লাস আমরা এরপরে বসাবো সাবজেক্ট, এরপরে শুড অবলিক মাইট প্লাস এক্সটেনশন বসাবো। এক্সাম্পল, হি সেড টু মি লেট আস গো আউট ফর ওয়াক, সে আমাকে বলেছে চলো একটু হাঁটতে যাওয়া যাক। ইনডাইরেক্ট, হি প্রপোজড মি দ্যাট, হি প্রপোজড মি দ্যাট, এখানে যেহেতু একটা প্রস্তাব বুঝেছে সো লেট এর কারণে আমরা এটা কি বসেছি সেড টুটা প্রপোজড করেছি, হি প্রপোজড মি দ্যাট। এই যে লেটের পরে আমরা কি বসেছি দ্যাট, আসের সাবজেক্ট হচ্ছে উই, এরপর বসেছি শুড, গো আউট ফর বাকি অংশ লিখে দিলাম। ওকে, এরপর দেখো ডাইরেক্ট স্পিচে যখন থ্যাংক ইউ থাকবে তখন আমরা কি বসাবো সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, কখনো আমরা এখানে আর টোল বলবো না। ডাইরেক্ট, হি সেড টু মি থ্যাংক ইউ, হি থ্যাঙ্কড মি, হি থ্যাঙ্কড মি, সাবজেক্ট থ্যাঙ্কড অবজেক্ট। যদি ডাইরেক্ট স্পিচে গুড বাই থাকে
তাহলে আমরা কি বসাবো? সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। ডাইরেক্ট হি সেড গুড বাই মাই ফ্রেন্ড, তাহলে আমরা করতে পারি ইনডাইরেক্ট হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই, হি বেড হিজ ফ্রেন্ড গুড বাই। ডাইরেক্ট স্পিচে গুড মর্নিং ইভিনিং নাইট থাকলে সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং ইভিনিং নাইট এগুলো আমরা বসে আমরা সহজে ন্যারেশনটা কমপ্লিট করতে পারি। আমরা শুরুতেই কথা দিয়েছিলাম আরবিসি পিটিএন প্রমাণ করতে পারলে ন্যারেশন শেষ। এখন প্রমাণ করার পালা। আমরা অবভিয়াসলি আরবিসি পিটিএন সমান যে ন্যারেশন হতে পারে সেটা আমরা এক্ষুনি প্রমাণ করব। সেজন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটা লাইক কমেন্ট করে এবং তোমাদের সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে, যাতে আমরা পরবর্তী ক্লাসগুলো যাতে এভাবে আবার আর্ন করতে পারি, অ্যাচিভ করতে পারি। আরবিসি পিটিএন এর প্রমাণিত উদাহরণটা তোমাদেরকে পেতে হলে তোমাদেরকে অবশ্যই শিপন্স ইংলিশ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এরপর আমরা পরবর্তী পার্ট 2 তে আমাদের এই প্রমাণটা আমরা করে দেব। তাহলে আজকের মতো এতটুকুই। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এন্ড শেয়ার থেকে সবাই অ্যাক্টিভ থাকুন। পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ। আমি ছিলাম এতক্ষণ ডিএইচ শিপন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ চিটাগং।